স্বার্থপর মানুষকে তুমি বুঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা প্রমাণ করে ছাড়বে তুমিই স্বার্থপর। তাই এসব মানুষের সাথে একটু হিসেব করে চলতে হয়। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি শুরু থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে শেয়ার করব দুপুরে আমি কি কি রান্না করেছি। আশা করি সবার ভালো লাগবে। অলরেডি আমি সবকিছু গুছিয়ে রেখেছি। তো মাছটাও এখানে হলুদ মরিচ মেখে রেখেছি। এখন প্রথমে মাছটা আমি একটু ভেজে নেব, আর বাকি রান্নাটা একটু আস্তে আস্তে শুরু করতেছি। তো প্রথমে আমি কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আমার এই কড়াইটা বেশ কিছুদিন ব্যবহার হয়নি, তাই কড়াইতে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর মাছটা একটু উল্টিয়ে দিলাম। তো হালকা একটু লেগে গিয়েছিল, হয়তোবা কড়াইটা অনেকদিন ইউজ করা হয়নি তাই। তো চুলায় মাছটা ভাজতে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে আসলে মিক্সড সবজি রান্না করব। তো দুটো পটল ছিল, একটা মূলা আর কয়েকটা ঝিঙ্গা ছিল। সব মিলিয়ে আজকে একটা সবজি রান্না করব আলু আর মাছ দিয়ে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন পেঁয়াজ দিয়ে দিব আমি। পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে এলে আমি সামান্য রসুন বাটা দিয়ে দিব। তো পাশের চুলায় মাছটাও ভাজা শেষ। এখন মাছটা একটু উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি। মাছ ভাজার কড়াইতে আমি একটু তেল দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এখানে আমি এখন করলা ভাজি করব। করলার সাথে ছোট একটা আলু দিয়েছি আমি। আর একদম লাস্টে ছোট চিংড়ি মাছ দেব। সবজি রান্নার জন্য এখানে এখন লবণ, মরিচ, হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা একটু দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট আবার রান্না করব। এদিকে পাশের চুলায় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখন করলা আর আলু কুচিটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট হাই হিটে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে সবজির মশলাটাও কষানো শেষ। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমার আলু, পটল, ঝিঙ্গা, মূলা এগুলো দিয়ে আজকে মিক্স একটা সবজি রান্না করব। আচ্ছা, আপনাদের এমন হয় যে ফ্রিজে একটা দুইটা করে কয়েকটা সবজি থেকে যায়? তো আমার তো আসলে প্রায় সময় এরকম হয়। তখন এভাবে মিক্স করে সবজিগুলো রান্না করে ফেলি। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সবজিটা রান্না করব। তো অফ ক্যামেরায় আমি টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি করলা ভাজির জন্য। তো এখন এটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো করলাটা এখনও সেদ্ধ হয়নি, তাই ঢাকনা দিয়ে রান্না করতেছি। এদিকে যে আমি গুঁড়া চিংড়িগুলো একটু বেছে নিয়েছি। এখন যে করলার সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। তো এই পর্যায়ে করলা ভাজাটা মোটামুটি শেষ। এখন হাই হিটে 2-1 মিনিট একটু নেড়ে ছেড়ে নিব। এদিকে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু চেক করে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট আবার একটু রান্না করে নেব হাই হিটে। এই যে করলা ভাজাটা রেডি একদম। এখন একটু চুলাটা অফ করে দিয়েছি। সবজিটাও রান্না শেষ, বাকিটা আমি অফ ক্যামেরায় করেছি। তো এখন দুপুরবেলা এই যে খাওয়ার সময় একটু ছবি টবি তুলে নিচ্ছি। এই যে এখন আমার এটা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তাও গুঁড়া চিংড়ি, এর আগে কখনো রান্না করি নাই। আর এটা হচ্ছে আমার মিক্সড সবজি ফাইনাল লুক। আর আমার রান্নার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।